উফ, থ্যাংক গড আমি বকা খাইনি। বাট এখন আমি যেটা বললাম না যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি সবাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এটা সবারই প্রশ্ন, আপনি তো চমকান কেন? প্রত্যেকটা আর্টিস্টের ইন্ট্রোডিউস করলেন, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি চমকান, এত চমকান কেন আপনি? আমি চমকাই না, আমি বলেছি যে কেউ যখন খুব ভালো ভিডিও করে ওটা আপনাকে চমকে দেয়, সেটা আমি না, সব দর্শকই করে। যাই হোক, চমকানো ভালো, এবং আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি। আমার আসলে এটা তোমার কাছ থেকে শিখেছি। রায়হান রাফের প্রথম নায়িকা রায়হান রাফ। হ্যাঁ, কি শিখালো সেটা সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন আবু স্যার, যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ, এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট, এবং আমার হাত পা এখনই কাঁপছে। এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি। বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি, আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো। এবং রায়হান রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, তো আমাকে নিয়ে, আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন 2 দিয়ে, যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, তখন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেকদিন ধরে রাফির কাজ করছে না, রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেকদিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু গুছিয়ে বললো, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইট করতে পারি। কি যেন বলবো, কে বললো ওয়াইট করতে পারি না? খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। থ্যাংক ইউ। রাফি ভাই ডিরেক্টর হিসেবে কেমন? ভাই কিন্তু বারবার বলছে আপনাকে বলার জন্য যে রাফি ভাই বকা দেয় কি না? কি কি আচ্ছা, বকা দেয় কি না? আচ্ছা, আমি যখন এর আগে 2টা কাজ করেছি, উফ, থ্যাংক গড আমি বকা খাইনি। বাট এখন আমি যেটা বললাম না যে এখন তুফানি ডিরেক্টর রায়হান রাফি, এখন বকা খাবো কিনা আমি জানি না, এটা কালকে বুঝতে পারবো। আমি খুবই ভয়ে আছি আসলে। আমি শুনিনি, বাট আমি তো বকা খেতে পারি যেহেতু আমি ছোট। আমি ওরকম ভাবে নেগেটিভ ভাবে বলিনি যে রাগ করে, যদি সে কোনো আর্টিস্ট যারা অ্যাক্টিং করছে না কিংবা সেই ক্যারেক্টারটাকে গ্রিপ করতে পারছে না, তখন তো বকা দেওয়াটা আসলে এটা স্বাভাবিক। আর শুধু শুধু সব থেকে বেশি রাগ আমার কাছে মনে হয় সাংবাদিকদের, কেমন একটু যদি ক্যামেরার সামনে ওঠে